এটা একটা কাগজ, এই কাগজটা আমাকে সমান 3 ভাগে ভাগ করে দিতে হবে। তার মানে এটাকে যদি আমি গণিতের সাহায্যে লিখি, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা একটা কাগজ বা জমির টুকরা বা পাউরুটি যে হোক না কেন, এটাকে আমাকে 3 ভাগে ভাগ করে দিতে হবে। এখন এই 3 ভাগে ভাগ করে দেওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এটাকে সব সময় 10 ভাগে ভাগ করতে হবে, অন্য কোনো ভাগে ভাগ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই কাগজটাকে আমরা সমান 10 ভাগে ভাগ করব, করে এটা আবার 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। এই জিনিসটাকে 3 জনের ভিতরে ভাগ, আমরা জানি যে ভাগ করে দেওয়ার সময় কী করতে হয়, সমান ভাগ করে সবার মাঝে ভাগ করে দিতে হয়। যেমন আমার যদি এখানে 10 থাকে আর যদি এখানে 5 থাকে, সবাই 2টা করে সমান ভাগে ভাগ পাবে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এখন এটা যেহেতু আমাদের একটা অংশ, এটাকে 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, কিন্তু শর্ত হচ্ছে এটাকে 10 ভাগে ভাগ করা যাবে, অন্য কোনো ভাগে ভাগ করা যাবে না। তো ঠিক আছে, এটাকে আমরা সমান 10 ভাগে ভাগ করি। এভাবে আমরা সমান 10 ভাগে ভাগ করছি। সমান 10 ভাগে ভাগ করলে কি হয় এটাকে আমরা দেখি এখানে। তাহলে এটা সমান 10 ভাগে ভাগ করে আমরা কেটে নিই এখানে। আমাদের সমান 10 ভাগে ভাগ হয়ে গেছে। এখন 3 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে সমান অংশ করে পাবে। তাহলে কে কয়টা পাবে? এটা একজন পাবে, এটা আমি একজনকে দিলাম, এটা আমরা আরেকজনকে দিলাম, এইটা আমরা আরেকজনকে দিলাম। হ্যাঁ, তাহলে প্রত্যেকেই 3টা করে পাচ্ছে, কিন্তু একটা অংশ বাকি থাকতেছে। 3, 3, 3, 9 এবং 10। এখন এই অংশটা আবার 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। কিন্তু কীভাবে দিব? আবারও শর্ত একটা, কী শর্ত? এটাকে 10 ভাগে ভাগ করতে হবে। দেখেন, এটা যদি ইচ্ছামতো ভাগ করতে হতো, ইচ্ছামতো ভাগ করে দেওয়ার শর্ত থাকতো বা কোনো শর্তই থাকতো না, তোমার যেভাবে খুশি সেভাবে করো, তাহলে আমরা কী করতাম? এটাকে 9 ভাগে ভাগ করতাম, 3 জনকে ভাগ করে দিতাম। কিন্তু শর্তই হচ্ছে একটা, এটাকে 10 ভাগে ভাগ করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটাকেও আবার 10 ভাগে ভাগ করতে হবে। তো এটাকে যদি আমরা আবার 10 ভাগে ভাগ করি তাহলে কী হবে দেখি। 1 ভাগ, 2, 3, একে 3 ভাগে ওকে দিলাম, আবার একে 3 ভাগ করব, 1, 2, 3, এও পাবে 3 ভাগ, 1, 2, 3, আবার একটা অংশ বাকি থাকতেছে। এটাকে কী করতে হবে? এটাকে আবার 10 ভাগে ভাগ করতে হবে। এইভাবে করে 10, 10, 10 করে ভাগ করতেই থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা কি আমরা কখনো শেষ করতে পারবো? আমরা কখনোই শেষ করতে পারবো না। এই জিনিসটা আমাদের অবিরাম চলতেই থাকবে এবং প্রত্যেকেই সবসময় 3টা করে ভাগে পাবে। তবে 3টা করে ভাগে পাওয়ার মধ্যে কথা আছে, কথাটা হচ্ছে আগে যে পরিমাণ সে পাইতো এখন তার থেকে কিন্তু কম পাচ্ছে। আচ্ছা, কতটুকু কম পাচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। এইটা 10 ভাগের, এখানে 10টা অংশ ছিল, তার মধ্যে এটা এক অংশ, তার মানে এটা হচ্ছে 10 ভাগের 1 ভাগ। খুব ভালো কথা। তাহলে এই ছোট্ট অংশটা কত ভাগে কত ভাগ? খেয়াল করেন, এখানে আরও একটা ছিল, এ নিজেই 10 ভাগে 1 ভাগ, এইটাকে আবার 10 ভাগ করা হয়েছে। তাহলে 10 এবং সে আরও 10, তাহলে 10 10 কত? 100। তাহলে এই ছোট্ট অংশটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তাহলে প্রত্যেকে যে টুকরাটা পাচ্ছে, প্রত্যেকে একটা করে 10 ভাগে 1 ভাগ পাচ্ছে এবং একটা করে 100 ভাগে 1 ভাগ পাচ্ছে। তাহলে এরপরে যে অংশটা বাকি থাকতেছে এটাকে যদি আমি 10 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকে কত পাবে? বোঝা যাচ্ছে 1000 ভাগের 1 ভাগ, এরপরে 10,000 ভাগের 1 ভাগ। এটাকে যদি আমরা এখন অঙ্কটি করার চেষ্টা করি, প্রথমে সে কত পাইল? 10 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এরপরটা সে কত পাচ্ছে? 100 ভাগের 1 ভাগ। এরপরে কত পাচ্ছে? 1000 ভাগের 1 ভাগ।
প্রশ্ন হচ্ছে 10 ভাগের 1 ভাগের মধ্যে সে কত টুকরা পাইছে? সে 3 টুকরা পাইছে। আচ্ছা, এখানে 100 ভাগের 1 ভাগ কত টুকরা পাইছে? ওই 3 টুকরাই পাইছে, এই যে 1 টুকরা 2 টুকরা 3 টুকরা। এরপরে আমরা যদি 10 ভাগ করি এটাকে, এখানে ওই 3 টুকরাই সে পাবে। এখন সবগুলো যদি আমরা যোগ করে দিয়ে কিন্তু বড় কাগজটা পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে 3/10 মানে আমরা জানি 0.3, এটা মানে জানি আমরা 0.33, এটা মানে জানি আমরা 0.003। এই সবগুলো যোগ করলে হয় ঠিক এরকম। এটা চলতেই থাকবে, এটা আমরা কখনোই শেষ করতে পারবো না, কারণ এই ছোট্ট টুকরাটিকে ভাগ করতেই থাকবো। এটাই হচ্ছে আমাদের পৌনঃপুনিকের ধারণা।